আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। কিছু মানুষ হাতের মুঠে মুক্তা পেয়েও মুক্তাটা চিনতে পারে না। সামনে ইলেকশনকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার বিটিভিতে কিছু সদস্য জনবল নিয়োগ চলতেছে বা প্রশিক্ষণ চলে। কিছু সদস্যদের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হয় ইউনিয়ন ভিত্তিক, আর কিছু প্লাটুন কমান্ডার বা কমান্ডার হিসাবে নির্বাচনকালীন কেন্দ্রের নেতৃত্বের জন্য অস্ত্রধারী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের জন্য কিছুদিন আগে আমি 2-3 জন যুবককে ইনভাইট করি, দাওয়াত করি। তবে এই প্রশিক্ষণটার নাম আমি বলি, ভালো মন্দ এখানে সুযোগ সুবিধা কী। এর মধ্যে একজন আগে থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। তাকে বলি, আপনি তো একটা বেস্ট চমৎকার একটা কাজ করছেন, প্রশিক্ষণ নিয়ে নিয়েছেন, এর আগে ডিউটি করছেন কিনা? হ্যাঁ, উনি বলল ডিউটি করছি। চোখে মুখের ভাষা বলতেছে উনি সন্তুষ্টি না। কেন আপনি অসন্তুষ্টি কেন? আর কেন করতে আগ্রহী না? আমার কমান্ডিং বা সদস্য পরিচালনায় ছেলেরা আমার কমান্ডিং মানে না। বললাম যে এটা আপনার ব্যর্থতা। নির্বাচনের সময় প্লাটুন কমান্ডারের অত্যন্ত পাওয়ার ক্ষমতা থাকে তার সদস্যদের পরিচালনার ক্ষেত্রে। আপনি কমান্ড দিতে পারেন না, পরিচালনা করতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। আপনার বাহিনীকে অন্য বাহিনী কেন কমান্ডিং দিবে, কেন নেতৃত্ব দিবে? যাই হোক, এ কথা বলার পর আমি বললাম, তো আপনি আবার কাগজপত্র দেন, সামনে ইলেকশনের ডিউটি করবেন। উনি বললো দেন আর করবো না, এই সেই। আমি বললাম যে স্যার ধরেন আপনি যখন অস্ত্রধারী, বৈধ অস্ত্রধারী নির্বাচনে ডিউটি করতে পারবেন, যদি আপনাকে 5 লাখ টাকা দেওয়া হয় একটা বৈধ অস্ত্র বহনের জন্য, আপনি পারবেন? 5 লাখ না, 5 কোটি টাকা দিলেও একটা বৈধ অস্ত্র বহন করা সম্ভব না। অস্ত্র কিনা যাবে, 5 কোটি টাকা লাগবে না, অস্ত্র ক্রয় করা যাবে, কিন্তু ওই অস্ত্রটাকে বৈধ ওপেন ব্যবহারের জন্য বা প্রশাসনের সামনে বহন করার জন্য যে ক্যাটাগরিগুলো, যে শর্তগুলো, যে নিয়মগুলো, সেগুলোর মধ্যে আপনি নেই, কাগজপত্র নিয়ে আপনি বৈধ অনুমোদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আনসারের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন আপনি কেন্দ্রে প্রশাসনের সামনে ওপেন একটা আর্মস অস্ত্র বহন করতে পারবেন, এবং কি নির্দেশ ক্রমে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে আপনি ফায়ারিং করতে পারবেন। আপনার কাছে কি ব্যাপারটা হালকা মনে হয়? আমি আমার মতো করে তত তথ্য দেওয়া তাকে দিলাম, তবুও তার চোখ কান খুলে না, সে বুঝতে চায় না। আসলে ক্যাটাগরি যদি কোয়ালিটি লো থাকে, মানুষ মণিমুক্তা পেয়েও সেটাকে হারিয়ে ফেলে। সংক্ষেপে বললাম আর কি।